এজন্য বলছিলাম যে আসলে আমাদের ঈমান আনতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছে, ঠিক কি না? সাহাবায়ে কেরামকে আমাদের সত্যের মাপকাঠি মানতে হবে, ঠিক না বেঠে? কারণ এরা হাদিস পেয়েছে, রাসূল থেকে শুনেছে সরাসরি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে এক একটা তারকার ন্যায়। বলেন আল্লাহু আকবার। আমরা আইডল মানতে চাই সাহাবাদেরকে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপর যে খুশি, সেটা আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি খুশি, আমি আল্লাহ খুশি, তোমরাও খুশি, আমি আল্লাহও খুশি। বলেন আল্লাহু আকবার। এইজন্য আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, ইসলাম আনতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরামের মতো, কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কথা শুনছো আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা মেনে নাও। বলেন আল্লাহু আকবার। আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে অনেক দল, আছে না নাই? কাদিয়ানীদের নাম শুনেছেন আপনারা? বাংলার জমিনে আছে না নাই? এই গাজীপুর এলাকায় আছে না নাই? কিছুদিন আগে গাজীপুরে একটা সমাবেশ হয়েছে কাদিয়ানী বিরুদ্ধে, ঠিক না বেঠে? কাদিয়ানী কারা? গোলাম মাহমুদ কাদিয়ানীর নাম আপনারা সকলেই শুনেছেন, যে বাথরুমের টাক্কিতে পড়ে মরেছে, ঠিক কি না? কোন নবী বাথরুমের টাক্কিতে পড়ে মারা যেতে পারে না, কথা বলে ঠিক কি না? এগুলো সবগুলো হচ্ছে প্লাস্টিক লুটপাট, কথা বলে ঠিক কি না? নবীদের সম্মান হচ্ছে যেখানে মারা যাবে সেখানে দাফন হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মৃত্যুর পরে 30 জনের অধিক তারা নবুয়ত দাবি করবে। দাবি করছে কিনা? আমার কথা হচ্ছে আমরা বারবার উলামায়ে কেরাম বলছে, আমরা সরকারের কাছে এটা বিনয়ের সাথে আবেদন করি যে তারা দেশে থাকুক, এতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা আছে, কিন্তু তারা কেন আমাদের মসজিদগুলোকে মসজিদ বলবে? কেন তারা বলবে যে আমরা ইসলাম, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? বলে কিনা? মসজিদকে মসজিদ বলবে কেন? তোমরা অন্য নাম দিয়ে চলো, আমাদের কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা অবমাননা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাকে সরাসরি হত্যা করো, কথা বলে ঠিক কিনা? সাথে রাসূল যে হত্যা করেছে, রাসূলের বিরুদ্ধে যে কথা বলেছে, ব্লগার, তাকে হত্যা করার পরে তাকেও হত্যা করেছে, ঠিক না বেঠিক? এটা আসলে ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, নবী প্রিয় কোন দেশে এমন হতে পারে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়ি, সবই পড়েন, সবই ঠিক আছে, কিন্তু ইসলামের নিয়ম কানুন করতে বেলায় সবকিছু ভুলে যায়, ঠিক না বেঠে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, আজকে গালি দিচ্ছে কিনা? বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এমন কথা শোনা যায় কিনা? কথা বলেন, শোনা যায় কিনা? এক এক জেলায় দেখা যায় ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে ফেসবুকে ছেড়েছে, এমন পোস্ট আছে না নাই? কষ্ট লাগে? কথা বলেন, কষ্ট লাগে ভিতরে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি পড়েন, তাহলে তার জীবনী পড়ার পরে আপনি বুঝতে পারবেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মদকে ভালোবেসেছে। আরে ভাই, মৃত্যুর সময় কাউকে ডাকে নাই, কাউকে ডাকে নাই, উম্মতদেরকে যে ইয়া উম্মতি আসসালাত করেন, আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর এক একটা দোয়া আছে, যে দোয়া করলেই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এই দুনিয়াতে দোয়া করব না, এটা করব আখিরাতে। আমি আমার উম্মতের জন্য দোয়া করব, আল্লাহ যারা আমাকে ভালোবেসেছে, যারা আমার বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। করেন আল্লাহু আকবার। আমরা বিনা হিসাবে জান্নাত চাই কি চাই না? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, যারা কটাক্ষ করবে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র করছে, মুসলমান জেনে রাখতে হবে আল্লাহর নবীকে গালি দিবে আর কোন মুসলমানের অন্তরে কষ্ট লাগবে না, সে পাক্কা মুনাফিক, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে আগামী দিনে যদি কোনো মুসলমান, কোন হিন্দু হোক, যেই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করে, তাহলে এই দেশের যুবক প্রত্যেকেই মিলে আমরা বাংলাদেশে আন্দোলনের জোয়ার তুলব, যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া ফাঁসি হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে কাদিয়ানী যারা আছে,
যারা বলছে আমরা মুসলমান, আমরাও মুসলমান, আমাদেরও মসজিদ আছে, আমি পরিষ্কার বলতে চাই, আপনারা বাংলাদেশে থাকেন, এতে কোনো সমস্যা নেই আমাদের, তবে আপনারা মুসলমান না, আপনারা কাফের, আপনারা মুশরিক, এই কথা মেনে বাংলাদেশে থাকলে দেশের মুসলমানের কোনো কিছু হবে না। কথা বলা ঠিক কিনা? আপনারা বলবেন আমরা মুসলমান, আমাদেরও মসজিদ আছে, এই কথা কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমাদের গাজীপুর এলাকার মধ্যেও সে আস্তানা গড়াতে চায়, ঠিক না বেঠিক? সময় তো ভাইয়ারা, এই জন্য আমি বলছিলাম যে আমাদের মুসলমান হতে হবে কাদের মতো? কথা কি আপনারা বুঝতেছেন? কাদের মতো মুসলমান হতে হবে? সাহাবায়ে কেরামের মতো। কথা বলে ঠিক কিনা? যারা সবকিছু ছেড়ে, সবকিছুকে বিলীন করে তারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদেরও জীবন উৎসর্গ করতে হবে। কার জন্য? চিৎকার করে বলতে হবে, কার জন্য জীবন উৎসর্গ করতে হবে? আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উৎসর্গ করতে হবে। যদি করতে পারি তাহলে সরাসরি জান্নাত পাবেন। আল্লাহু আকবার। আপনি আন্দোলনে নেমেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আপনি আন্দোলন করেছেন, আপনি সেখানে গুলি খেয়ে মারা গিয়েছেন, আপনার সাথে নাম লেগে যাবে শহীদ। কথা বলে ঠিক কিনা? শহীদ আরমান, শহীদ ফয়জুল্লাহ। কথা বলে ঠিক কিনা? শহীদ রুমান, ঠিক না? এই জন্য আমরা শহীদি শাহাদাত মৃত্যু চাই কি চাই না? আরো চিল্লায় বলতে হবে, চাই কি চাই না? ভাই, আপনি ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। আপনি একটা মাস ট্রাই করেন, বেশি না, একটা মাস, 30 দিন, এই রমজান আসছে, একটা মাস ট্রাই করেন, দেখবেন পৃথিবীতে না আছে টাকায় মজা, না আছে গাড়িতে মজা, না আছে বাড়িতে মজা, কোন জায়গায় মজা নাই। মজা একটা জায়গায়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নিদর্শন দিয়েছে সেইভাবে আমল করতে পারে, সেখানে মজা। ঠিক না বেঠিক? এই যে বড় বড় আল্লাহর ওলিরা, তারা সারাদিন জিকির করে। কিভাবে? আমি নিজে বুঝতে পেরেছি, যখন আমিও তো এত আমলদার না, পীরও না, কোনো কিছু না, একজন স্টুডেন্ট, একজন ছাত্র। আমিও দেখেছি চেষ্টা করে, যখন একটু আমল করি তখন কিন্তু অনেক ভালো লাগে, অনেক ফ্রেশ থাকে। কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ সুবহানাহু। এটাই কি? তাকওয়া। আমার আয়াতের প্রথম ব্যাখ্যা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতো। তাকওয়ার 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা। 1 নাম্বার স্তর হচ্ছে কুফর এবং মুশরিক না। আমরা যারা কুফরি করি না, মুশরিকের সাথে জড়িত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক মেনে বিশ্বাস করি, এদেরকে এক ধরনের তাকওয়া বলে। এদেরকেও কি বলে? তাকওয়া বলে, যে তারা আল্লাহকে ভয় করে। কিন্তু ওই যে ভয়টা করে কিসের মতো? উপর দিয়ে ভয় করি, 100-র মধ্যে 10 ভাগ ভয় আছে, বাকি 90 ভাগ নাই। ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধানগুলো এনেছে আল্লাহর পক্ষ থেকে, সেই বিধানগুলোকে মানার নামই হচ্ছে কি? আল্লাহর তাকওয়া। কথা বলে ঠিক কিনা? তৃতীয় নাম্বার হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্তর, যারা নবী ছিলেন, সাহাবী ছিলেন, আল্লাহর বড় বড় ওলি, তাদের তাকওয়ার কথা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। হাক্কা তুকাতি বলে তৃতীয় নাম্বার স্তরের কথা বলেছেন। যারা ওই তাকওয়া আনতে পারবে, ইত্তাকুল্লাহ, ওইভাবে ভয় করার মতো ভয় যারা করতে পারবে, তারা মরার সাথে সাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? চিৎকার করে বলতে হবে, জান্নাতে দিবেন কে? আল্লাহর নাম নিলে মজা না, মিষ্টি না তিতা লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? আল্লাহকে একটা চিৎকার দেন না জোরে, আল্লাহ! আরো জোরে, আল্লাহু আকবার! নারে তাকবীর, লিল্লাহি তাকবীর! ভালো লাগে? এই তাকবীর গুলো শুনে কিন্তু এক ধরনের মানুষের ভিতরে ভূকম্প তৈরি হয়ে যায়। ঠিক কি না? বলে হুজুর আপনারা ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, সুর দিয়ে ওয়াজ করেন, সব কিছু করেন, ভাই এই তাকবীরটা না দিলে কি হয় না? বলে হুজুর তাকবীরটা না দিলে কি হয় না? এর মানে কি বোঝা যায়? যে তাকবীর দিলে তাদের অন্তরে ভয় কাজ করে কি করে না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা সত্য কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাক্কা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি
আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যেই ধর্ম আনলাম আমি যদি সত্য হয়ে থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন দাওয়াত হচ্ছে, প্রকাশ্যে কেন দাওয়াত হয় না? ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা খুবই কম, এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছি, যখন আমাদের প্রচার প্রসার হবে তখন আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। কথা বলে ঠিক কিনা? হযরত ওমর ফারুক বলেন, আমি এগুলো শুনবো না। 11 জন সাহাবীকে নিয়ে বের হয়ে গেলেন। মক্কার মধ্যে তাকবীর দিতে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীরগুলো যখন দিচ্ছেন, আবু জাহেল, উতবা, শাইবা তারা শুনে বললেন, এই কি তাকবীর জীবনে কোনোদিন শুনিও নাই। কালিমার দাওয়াত প্রকাশ্যে দিচ্ছে, তাওহীদের দাওয়াত দিচ্ছে, এগুলো নতুন কথা কোত্থেকে এসেছে, এগুলো তো শুনিও নাই। এটি কারা একটু দেখে আসে। লুকিয়ে লুকিয়ে যখন রাস্তায় এসেছে, এসে দেখে আর কেউ না, সামনের কাতারে হযরত ওমর বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখে সে আর সামনের দিকে বাধা দেয় নাই। আজকে যখন ইসলামী আন্দোলনগুলো যখন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা যখন মিছিল করতে যাই, আন্দোলন করতে যাই, আমাদের মুসলমান পুলিশ ভাইয়েরা বাধা দেয় কি দেয় না? এই জন্য তারা কিন্তু বাধা দেয় না। একজন উমর ছিল, এই উমরের ভয়ে তারা বাধা দিতে পারে নাই। এই জন্য আমি তো বলি, বাংলাদেশে যদি একজন উমর হয়ে আসে, একজন উমরের মতো ঈমান দীপ্ত মানুষটাকে খোদার কসম যেভাবে আবু জাহেল বাধা দিতে পারে নাই, বাংলার জমিনে এমন কোনো শক্তি নাই বাধা দিবে। কথা বলেন ঠিক কি না? আমাদের হাজার মানুষের প্রয়োজন নাই, একজন উমর যদি হয়ে যায় গোটা বিশ্ব একাই তারা বিজয় নিয়ে আসবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা একজন উমরের অপেক্ষায় আছি, আমরা ইমাম মাহদির অপেক্ষায় আছি। যখন তিনি ডাকবেন তখন মুসলমান একত্রিত হয়ে তারা ইসলামী জিহাদে, তারা সশস্ত্র বাহিনী হয়ে তারা পৌঁছে যাবে। কথা বলে ঠিক কি না? এই জন্য তাকবীরের ভয় আবু জাহেলের কাছেও ছিল, এখনো আবু জাহেলের ছেলাফেলারা আছে না নাই? এই তাকবীর যখন দেই তখন দেখা যায় আশপাশে যারা মুনাফিক, যারা মুশরিক আছে, যারা ঈমান নাই তো মুসলমান দাবি করে, যেখানে আল্লাহ বলছেন কোরআনের আয়াত মানে, আল্লাহকে মানে, তারপর ঈমানদার হতে পারে নাই, এমন মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? উবাইদুল্লাহ ইবনে সালুলের সন্তানেরা আছে না নাই? সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকরা। কথা বলে ঠিক কিনা? এখনো বর্তমানে মুশরিকদের থেকে, ইহুদিদের থেকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকের দলটা। কথা বলে ঠিক কিনা? ইহুদিদের টাকাকে তারা মুসলমানদের উপরে ফাটল সৃষ্টি করছে। কথা বলে ঠিক কিনা? এদের থেকে সাবধান থাকার দরকার আছে না নাই? এজন্য মুসলমান হলেই, আপনি কালিমা পড়েছেন এই জন্য আপনি মুসলমান হন নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই সকল লোকদের কথা বলছে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যারা আনতে পারবে, ওদের মতো যারা মুসলমান হতে পারবে, তাদের কথা এখানে বলা হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আমরা তাকবীর দেই, তাকবীর দিলে কি হয়? আমাদের ভিতরে যে ঈমানটা ঘুমিয়ে পড়েছে, ঈমান সেটা জাগ্রত হয় কি হয় না? চিৎকার করে বলতে হবে, হয় কি হয় না? জজবা তৈরি হয় কি না? জিহাদের মাঠে কি করে আপনাকে কি খুব নম্র ভাষায় বলে যে আমাদের তো জিহাদে যেতে হবে, জিহাদে গেলে এত সব এত নম্রভাবে কথা বলে। তাদের ভাষণ দেখে দেখা যায় তাদের সুন্দর চেহারাটাও মলিন হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই তাকবীর যখন দিত, আল্লাহু আকবারের তাকবীর, আমি নিজে প্রমাণ, ছোটবেলায় একটা ঘটনা মনে পড়ে গেছে। আমাদের এলাকায় একটা নারী আসবে, হয়তো দেশের একজন নায়িকা, ছোটবেলায় বুঝে নেই, সরাসরি বলে দিচ্ছি। তখন আমারও একটু মনে চাইছে এত সুন্দর নায়িকা, না জানি কত সুন্দর, একটু দেখি। বয়স তখন অনেক কম, হ্যাপসকানায় পড়ি আমি। তখন আমি প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, রাস্তাঘাট পুরাটা ভরপুর, যে না জানি কেমন সুন্দর নায়িকা খালি শুনি, তো আজকে দেখবো কতটুকু সুন্দর। তো দেখেন 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। মাগরিবের পরে শহীদি মসজিদ থেকে, কিশোরগঞ্জ শহীদি মসজিদ থেকে বলছে যে আমাদের ওই নায়িকা এখানে আসতে পারবে না, এটা বাধা দিতে হবে। যখন নারে তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর বলছে, আমার ভিতরে যে কিভাবে যে ওইটা তৈরি হয়েছে, আমি নিজে দৌড়ে বের হয়ে গেছি। ওই ছোট 4-5 জন ছিলাম, ওইগুলো দৌড়ে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে। পুলিশ এসে বাধা দেয়, আমার চোখে গুলো ভাসে।
বলেন আল্লাহু আকবার। আমার এই ছোট বয়সে এতটুকু কাজ করে শুধু একটা তাকবীর দিয়েছে, শুধু তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, যখন চিৎকার দিয়েছে আমার ভিতরে একটা ঈমান জাগ্রত হয়ে গিয়েছে। ওইটার কারণে ওই যে দেখার কথা বলছিলাম, এত আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম, ওইটা ভুলে গেছি। এখন বলে ও আসতে পারবে না, ও আসতে পারবে না, সকলে আমরা নেমে পড়েছি। এই জন্য তাকবীরের মাধ্যমে বোঝা যায় যে ওই যে আমাদের যে শয়তানিগুলো মনে থাকে, মনের মধ্যে আসে, আল্লাহর কথা স্মরণ করলে, তাকবীর দিলে, তখন এই মনের কথা, মনের শয়তানি দূর হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? এই জন্য তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, মোটামুটি মাহফিলের একটা পরিবেশ হচ্ছে, এখনো মাঠে খালি, পিছন দিয়ে অনেক জায়গা আছে, ওইদিকে জায়গা আছে, একটু যদি সামনে চলে আসতেন একটু সুন্দর হতো। একটু কষ্ট করে একটু সামনের দিকে চলে আসে। আপনারা জানেন যে যেখানে ফাঁকা জায়গা থাকে শয়তানে সেখানে কি করে? আচরণ করে, আক্রমণ করে, ঠিক কি না? শয়তান এভাবে পিছন দিয়ে এভাবে বলবে, গুতা দিবে, যে বলবে উঠে যায়, এগুলো ভালো লাগে না, আচ্ছা ঘুমাও গিয়ে। অথবা যারা স্মোকিং করে এরা দুটো টান দিয়ে আসে, ঠিক না বে ঠিক? যখন জুড়ে জুড়ে বসবেন, এই যে আলোচনা আসছে, ওই পরের আয়াতে তিনটা কথা বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্য কি দূরে দূরে থেকে? আমি কিন্তু আমার আলোচনা বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝতেছেন কিনা আল্লাহ জানে। আমি আয়াত তেলাওয়াত করেছি, এই মাঝখান দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এই যে সামনে আসছেন, লেগে লেগে বসছেন, এটা এক ধরনের ঐক্যতা, ঠিক না বে ঠিক? এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা কেন আসি? কেন আসি নামাজ পড়তে? নামাজকে কেন ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে যে জামাতে নামাজ পড়তে হবে? তো জামাতে নামাজ কেন ওয়াজিব হয়েছে? যাতে আমরা মসজিদে আসলে মুসলমান একজন আরেকজনের প্রতি মুহাব্বত তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? এই মুসলমান যদি একত্রিত হয় তাহলে কোনো বাতিল শক্তি আক্রমণ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর এই মুসলমান যদি কাদা ছোড়াছুড়ি করি, আজকে তো কাদা ছোড়াছুড়ি লেগে গিয়েছে, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকে একজন কথা বললে আরেকজনের ভালো লাগে, আছে না নাই? আমরা সবাই ভুল ধরতে যাই, কিন্তু নিজের ভুল শুধরাতে যাই, ঠিক না বেটি? আমি যদি আমার ভুল শুধরাই, তাহলে দেখবেন প্রত্যেকেই যখন এই চিন্তাটা নেবে যে আমি নিজের ভুলটা দেখি, অন্য কি করেছে, কি পাঞ্জাবি পরলো, কি চশমা পরলো, কি আলোচনা করলো, এগুলো চিন্তা বাদ দিয়ে যদি নিজের চিন্তা করি, ও সবচেয়ে বড় মুত্তাকি হবে। কথা বলে ঠিক কিনা? ও সবচেয়ে বড় শান্তিতে থাকবে, ঠিক কিনা? আপনি যখন হিংসা করবেন তখন দেখবেন মনের মধ্যে একটা জ্বালা তৈরি হবে, ঠিক কিনা? এই জন্য বলছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, পরের আয়াতে বলছেন সূরাতুল আলী ইমরানের 3 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আপনারা ঘুমিয়ে পড়ছেন, আমার তো অনেক কষ্ট হচ্ছে জানেন আপনারা, তারপরেও আলোচনা করছি, একটু ঝামেলা হয়ে গেছে এটা বিষয়ে, যে হুজুর তো ইমাম সাহেব কি আলোচনা করবে সবসময় তো শুনি, ঠিক কিনা? আবার ঠিকও বলি, ওই যে জানো, আল্লাহ হেফাজত করে। তো আমি তারপর তো বলে দিই যে ইমাম সাহেব তো সবসময় আলোচনা শুনি, অতিথিরা আসবে তাদের আলোচনা শুনবো, তো বিশেষ অতিথি একটু জ্যামে, আপনাদের তো বুঝেনি গাজীপুরের অবস্থা, ঠিক কিনা? গাজীপুরের বাংলাদেশের কোনো জায়গায় যদি জ্যাম না থাকে গাজীপুরে থাকবে, ঠিক না বে ঠিক? এই ঢাকার রাস্তায় কি থাকবে? জ্যাম থাকবে। তো ভাই অনেক ভালো বক্তা, তিনি ভালো কথা বলে, মন মানসিকতা ভালো, তিনি একটু জ্যামে পড়ে গিয়েছে। আমি চাচ্ছিলাম যে প্রধান অতিথি, সম্মানিত ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি একটা স্লোগান দিয়ে। আমি আয়াত বলছিলাম কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আমি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো পৃথক হয়ো না। আমরা কি পৃথক হচ্ছি কিনা? হ্যাঁ, পৃথক হয়ে যায় কিনা? আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, একদল আরেক দলকে দেখতে পারি না। যারা ইসলাম মেনেছে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করে, তাদের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। কথা বলা ঠিক কিনা? ইসলামের যখন ডাক আসবে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাই আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এর ব্যাখ্যা হচ্ছে দ্বীন এবং ইসলামের উপর ঐক্যবদ্ধ থাকতে হবে, এর বাহিরে যেতে হবে না। মুসলমান মনে রাখবে ওয়া লা তাফাররাকু, যদি তোমরা পৃথক হয়ে যাও, আমরা যখন পৃথক হয়ে যাব কুফরি শক্তি আমাদের উপর অ্যাটাক করবে। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ব্যক্তিগত সমস্যা হতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে ব্যক্তি স্বার্থকে বিলিয়ে দিয়ে, দলের দালালিকে বিলিয়ে দিয়ে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত মুসলমান, ঠিক কিনা?
এই জন্য আমাদের পৃথক হওয়া যাবে না, সকলে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে আমাদের কাজ করতে হবে, ঠিক না ঠিক? সামনে ডাক আসবে, তখন আপনারা থাকবেন একদিকে, আমরা থাকবো আরেক দিকে, তখন আমাদের উপর আক্রমণ হবে কি হবে না? সকলে যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশেও ইসলামের হুকুমত কায়েম করা যাবে কিনা? আমাদের সমস্যার কারণে আজকে বাংলাদেশে ফ্যাসিবাদ সরকার থাকে, কথা বলা ঠিক কিনা? আজকে যদি আমরা সকলে তো ইসলাম চাই না? চাই কি চাই না? যারা বিভিন্ন দল করতে পারেন, বিভিন্ন দল করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকে একটা জিনিস চাই, সেটা কি? ইসলাম, ঠিক কিনা? ইসলামের জন্য দল ছাড়তে পারি কিনা? এই যে একটা স্লোগান, শেষ আলোচনা শেষ, আর প্রধান অতিথি চলে এসেছেন, ওনাকে রেখে আলোচনা করাও ঠিক না। একটা স্লোগান দেয় নেতারা, দেখবেন আমাদের বিভিন্ন সংগঠনের, যে বলে ব্যক্তি থেকে দল বড়। একটু বলেন আমার সাথে, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আপনাদের কথা রাইট, আমি এটাকে কাটছাট করব না। আরো তিনটা শব্দ যোগ করতে হবে। কয়টা শব্দ? তিনটা শব্দ। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে মুসলমানদের তার জীবন বড়, ঠিক কিনা? জীবন থেকে তার ইসলাম বড়, তার কোরআন বড়। কোরআন এবং ইসলামকে, ঈমানকে হেফাজত করার জন্য আমরা আগুনে পড়তে রাজি, ফাঁসের কাস্টে জ্বলতে রাজি, ঈমানকে বিক্রি করতে পারবো না, ঠিক কিনা? মারা যাবে মুসলমান। ডাক যদি আসে, তাহলে মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে ময়দানে কাজ যাওয়ার জন্য প্রস্তুত, দু হাত তুলে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। শেষ পর্যন্ত আবারও বলে যাই, শেষ পর্যন্ত থাকবে না কারা? একটু হাত তুলুন। যাবেন আপনারা? চলে যাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।